আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা জানব আসহাবে কাফের সেই 6 জন যুবকের হৃদয় বিদারক এবং ঐতিহাসিক ঘটনা, যে ঘটনা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে নিজেই বর্ণনা করেছিলেন। প্রায় ৩-৪ হাজার বছর আগের কথা। এমন এক দেশ ছিল, সেই দেশের রাজা ছিলেন দাকিয়ানুস। সেই রাজ্যটি ছিল গডলেস, আল্লাহকে বিশ্বাস করত না। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারে লিপ্ত ছিল সেই দেশের মানুষ। আল্লাহর রহমতে সেই রাজ্যের 6 জন যুবককে আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে হেদায়েত দান করলেন। তাদের হৃদয়ে ছিল একটাই ভালোবাসা, একটাই বিশ্বাস, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ এক এবং অদ্বিতীয়। কিন্তু তাদের রাজা ছিল জালিম এবং মূর্তি পূজারী, যে মানুষকে আল্লাহ বদলে তার আনুগত্য প্রকাশ করতে বলেছিল। তারা বলেছিল, আমরা এই পৃথিবীর আর কারো সামনে সেজদা করব না, কেবলমাত্র আল্লাহ তাআলা ছাড়া। এই কথার কারণে রাজা রেগে গেলেন এবং তিনি ঘোষণা দিলেন যে আল্লাহ ছাড়া অন্যকে মানবে না, তাকে হত্যা করা হবে। তখন এই কয়েকজন যুবক আল্লাহ ভয়ে ঈমান রক্ষার তাগিদে শহর ছেড়ে পালিয়ে গেলেন। তারা এক অন্ধকার গুহায় আশ্রয় নিলেন রাতের আধারে। গুহার ভিতরে দাঁড়িয়ে তারা কেঁদে কেঁদে বললেন, আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমাদের রব, আমাদের তৌফিক দান করুন, আমাদের হেদায়েত দান করুন। আর আল্লাহ তাআলার রহমতে তাদের ঘুম পাড়িয়ে দিলেন। 1 দিন নয়, 2 দিন নয়, 300 বছরের বেশি সময় তাদের দেহ অক্ষত রইল। তাদের সাথে এক কুকুরও ছিল। কুকুরটি গুহার সামনে শুয়ে পাহারা দিল। সূর্য ওঠার সময় আলো এমনভাবে পড়ত যাতে তাদের গায়ে না লাগে, তবুও গুহা আলোকিত হয়। এ যেন আল্লাহ তাআলার এক অনন্য কুদরত। যখন তারা জেগে উঠল, তারা ভাবল হয়তো কিছুক্ষণ ঘুমিয়েছিল। একজন আরেকজনকে বলল, আমরা অল্প কিছুক্ষণ ঘুমাইলাম। কিন্তু অপরজন বলল, না, আমরা সারাদিন ঘুমিয়েছি। এরকমভাবে চলতে থাকলো তাদের কথোপকথন। একটা সময় তাদের অনেক ক্ষুধা লাগলো এবং একজনকে বলল, তুমি শহরে যাও, যে আমাদের জন্য কিছু খাবার সংগ্রহণ করো। এমনভাবে যাও যাতে কেউ তোমাদের চিনতে না পারে। একজন শহরের বাইরে গিয়ে অবাক হয়ে গেল, সব কিছু বদলে গেছে। সে এক দোকানে গেল রুটি কেনার জন্য। রুটি কিনে তাদের কাছে যে মুদ্রা ছিল সেই মুদ্রা দিল। মুদ্রা দেখে দোকানদার অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আর বলল, এই মুদ্রা কেন দিয়েছেন? এই মুদ্রা তো অনেক আগের মুদ্রা, প্রায় 200-300 বছর আগে এই মুদ্রার প্রচলন ছিল। তখন যুবকটি অবাক হয়ে গেল তার কথা শুনে। তিনি বললেন, আমরা তো সকালেও এই মুদ্রা খরচ করলাম, এখন আপনি বলতেছেন 200-300 বছর আগের মুদ্রা। বাক বিতর্ক হওয়ার পর তাকে নিয়ে যাওয়া হলো সেই রাজ্যের রাজার কাছে। রাজার কাছে সব ঘটনা খুলে বলার পরে রাজা তাদের বললেন, তোমার সঙ্গী আরো 5 জন কোথায়? তখন সেই 5 জনের ঠিকানা দেওয়ার পর সবাইকে রাজপ্রাসাদে নিয়ে আসা হলো এবং সবাই রাজার কাছে সব ঘটনা খুলে বলল। ঘটনা শুনে রাজা বললেন, হ্যাঁ, আমার পূর্বপুরুষের কাছে শুনেছিলাম আমাদের রাজ্য থেকে হঠাৎ করেই 6 জন যুবক উধাও হয়ে গিয়েছিল। তাহলে কি সেই উধাও হওয়া যুবক তোমরাই? তখন যুবক বলল, হ্যাঁ, আমরাই সেই 6 জন। রাজা বললেন, যে রব তোমাদের 300 বছর ঘুমিয়ে রাখতে পারে, সেই রব মৃতকে জীবিত করতে পাবে। তোমরাই একাত্মবাদী খোদার ইবাদত করতেছ, আমরাও সেই খোদার অনুসারী হতে চাই। তখন গোটা রাজ্য এক আল্লাহর উপর ঈমান আনলো এবং সবাই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ।
এই ঘটনা আমাদের শেখায়, যদি তুমি আল্লাহর পথে দৃঢ় থাকো তাহলে আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলে দেন যা তুমি কখনো কল্পনা করতে পারো না। আল্লাহর উপরে ভরসা রাখো, তিনি তোমার রক্ষক, তোমার হেদায়েত দাতা। আল্লাহ আমাদের আল্লাহর পথে দৃঢ় থাকার তৌফিক দান করুন। আমিন।